বাংলাদেশী লেখক আহমেদ ছফার কয়েকটি গুরুত্বপূর্ণ বিশেষ উক্তি। কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা, অন্যথায় এ ধরনের জ্ঞান বিতরণ হবে এক ধরনের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। লোকে যাই বলুক, যাই অনুভব করুক, নিজের কাছে আমি অনন্য। সরলতা ও সততাই আমার মূলধন। নারীরা নারীর সঙ্গীর সাথী, দুঃখের বন্ধু এবং আদর্শের অনুসারী নয়। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ছাড়া আর কারো রচনায় আমার মনই বসে না। বাংলাদেশের আসল বস্তু বলে যদি কিছু থাকে, তাহলে এর আমলাতান্ত্রিক কাঠামো। স্থবির, অনড়, লোভী, হৃদয়হীন এবং বিদেশি শক্তির ক্রিয়ানক হবার জন্য সর্বক্ষণ প্রস্তুত। মানুষের শরীরে যেমন টিউমার থাকে, পণ্ডিতেরাও তেমনি সামাজিক টিউমার। প্রকৃতির গভীর গোপন রহস্য এরা বোঝে না, এরা বিশ্বাস করে ছাপার অক্ষরে প্রমাণ। মহৎ সাহিত্যের মধ্যে একটি পবিত্র প্রাণশক্তি সবসময়ই থাকে। এটা এক ধরনের আশ্চর্য রহস্যময় শক্তি, অনেকটা মারেফত বা আধ্যাত্মিক তত্ত্বের মতো। ইসলামের সম্ভাবনা এবং ঐতিহ্যের সাথে যোগহীন কোনো রাজনীতির ভবিষ্যতে দেশে নেই। মানুষ যে সমস্ত কথা বলে ইতিহাসের কাছে নির্দোষ প্রমাণ করার জন্য সজ্ঞানভাবে লিখে যায়, এ সমস্ত প্রয়াসের মধ্যে একটা কপটতা রয়েছে। মাথার খুশকি, চোখের নিচের কালো দাগ এবং দাঁতের ব্যথা, এ তিনটি যেন আমি সাহিত্য, সঙ্গীত এবং রাজনীতির কাছ থেকে পেয়েছি। বোকা লোকেরা বোকামিতে ভয়ানক চালাক, তারা সর্বশক্তি প্রয়োগ করে বোকামিকে টিকিয়ে রাখতে চায়। বাঁধনহীন মানুষের অনেক বাঁধন। পুরুষ মানুষ একজন নারীর সঙ্গে যেভাবে সম্পর্ক নির্মাণ করে, সেভাবে একজন মানুষ একটি বৃক্ষের সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারে। লিখিত ইতিহাসের তলায় যে অবচেতন প্রবাহ ধীরে ধীরে কাজ করে যায়, তরুর চলাও সেরকম। কোনো রকমের তাড়াহুড়ো নেই, জেগে আছে অথচ চাঞ্চল্য নেই। মানুষ তরুর কাছ থেকে এই মৌন জাগরণের স্বভাব আয়ত্ত করে, তবেই তপস্যা করতে শেখে। মাজারে মানুষ আসবে কারণ সে দুর্বল, অসহায় এবং উচ্চাকাঙ্ক্ষী। সম্যক পরিচয়ের অভাব হচ্ছে মানুষে মানুষে হিংসা বিদ্বেষের মূল। নারী আসলে যা, তার বদলে সে যখন অন্য কিছুর প্রতীক হয়ে দাঁড়ায়, তখন তার আকর্ষণ করার শক্তি 1000 গুণ বেড়ে যায়। একজন কাক আরেকটি কাকের মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য যত রকম ধূর্ততার আশ্রয় নিয়ে থাকে, একজন কবি আরেকজন কবির প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেওয়ার জন্য তার চাইতে কিছু কম করে না। বাঙালি মুসলমান সমাজ স্বাধীন চিন্তাকেই সবচেয়ে ভয় করে। তার মনে আদিম সংস্কারগুলো কাটেনি, সে কিছুই গ্রহণ করে না মনের গভীরে। ভাষাভাবে অনেক কিছুই জানার ভান করে, আসলে তার জানাশোনার পরিধি খুবই সংকুচিত। যে জাতি উন্নত বিজ্ঞান, দর্শন এবং সংস্কৃতির স্রষ্টা হতে পারে না, অথবা সেগুলোকে উপযুক্ত মূল্য দিয়ে গ্রহণ করতে পারে না, তাকে দিয়ে উন্নত রাষ্ট্র সৃষ্টিও সম্ভব নয়। প্রতিটি রাষ্ট্রই নিজের প্রয়োজনেই ইতিহাসকে বিকৃত করে। রাষ্ট্র যা শিক্ষা দেয়, তাতে নির্দিষ্ট পরিমাণ মিথ্যার মিশাল থাকেই। এই মিথ্যা মারাত্মক, মানুষের মনোবৃত্তিকে বিষিয়ে তোলার ক্ষমতা এর অপরিসীম। সভ্যতা কোনো জাতি বা সম্প্রদায়ের বিশেষ সম্পত্তি নয়, অথচ প্রতিটি তথাকথিত সুসভ্য জাতির মধ্যেই এই সভ্য অভিমান প্রচণ্ডভাবে লক্ষ্য করা যায়।